দেখো কল্যাণ সমিতি জনায়ের দেখে বেরোলাম, সাধারণত খুব ভালো হয়, এবার সাধারণ করেছে, হোয়াট এভার, ঠাকুরটা ভালো হয়েছে। দেখো জনাই গোলাবাড়ি, এবার কি দেখছো বাবা? তো বন্ধুরা জনাই মানেই কিন্তু একটা ব্যাপার, জমিদার বাড়ি। তো আমরা গোলাবাড়িতে চলে এসেছি, অ্যাম্বিয়েন্সটা এক্সেপশনাল। আর এখন তো ভিতরে আলো দেওয়া হয়েছে, আগে কিন্তু শুধু হারিকেনের আলো থাকতো, এখন কিছু সিম্বলিক তুমি পাবে তার মধ্যে। এই যে সামনের জায়গাটা, এটা এত সুন্দর, আমাদের দুজনকে বসে কেমন লাগছে, আর মা ওখানে সেলফি তুলছে, দেখো কেমন লাগছে। তো দেখো কত সুন্দর। আমি চাই এই যে ছোটবেলার গোলাবাড়ি আসাটা, এই গোলাবাড়ির স্মৃতিটা ওর সঙ্গে থেকে যাক, এবং ও বড় হয়ে দেখো যে আমি গোলাবাড়িতে গিয়েছিলাম তখন কি কন্ডিশন ছিল, আর এখন গোলাবাড়ি কি কন্ডিশন, ও যখন বড় হবে। এই ধারাটা কি মেনটেন থাকবে নাকি পরে কিছু চেঞ্জ হবে, আর এই রং থেকে শুরু করে সমস্তটা মেনটেন থাকবে কিনা। দেখো গোলাবাড়ির এই বিশেষত্ব সেই কেরোসিন তেলের, বুঝতে পারছো। আমাকে দেখো অপরূপ, সত্যি অপরূপা। এই দেখো সোনার সঙ্গে। গোলাবাড়ি শেষ করে এবার আমরা যাবো কালীবাবুর বাড়ি, তারপর ঘোষবাড়ি দিয়ে চটপট শেষ করবো। খুব সিলেক্টেড কয়েকটা ঠাকুর দেখা। চলে এসেছি সেই শতাব্দী প্রাচীন কালীবাবু বাড়ির সামনে। দেখো চারদিকে প্রাচীনতার নিদর্শন, এই সেই মন্দির, আদি শিবের মন্দির। দেখো বাড়িটা এখন ভগ্নস্তূপের দিকটা প্রায়, আমরা ভেতরে দেখি ভেতরটা। পথকার এখন প্রচন্ড শাটার ডাউন অবস্থা। যেহেতু ভেতরটা এলে একটা ভালো লাগা তোমার মধ্যে অটোমেটিক খেলে যাবে। এই যে চৌহদ্দিটা, এটা আলাদা ব্যাপার পুরো। দেখো এটা হচ্ছে কালীবাবুর বাড়ির সেই বিখ্যাত পুজো। এই যে আমরা এই যে কুরুক কুরুক। দেখো বন্ধুরা এখানে আসতেই একটা নস্টালজিয়া হয়ে যায়, কারণ একটা নস্টালজিয়া পড়ে যায়, কারণ এখানটা আমার ছোটবেলা কেটেছে। এখানে ভাড়া থাকতাম আমরা, এখানে ঠাকুর গড়া থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং এ ভাড়ার সঙ্গে ভালো লাগলো। বাট এখানেই বাচ্চারা ঘুমিয়ে পড়লো, এটাই দুঃখের বিষয়। প্রথম এটা হয়ে গেলে ভালো হতো। মাকে প্রাণ করে প্রণাম করি, ছোটবেলার একদম ছোটবেলা থেকে পরিচিতি, যেখানে আমার প্রিয় বাড়িতে এসেও ঘুমিয়ে পড়েছে নবমী, কিন্তু নিয়ে আসতে পেরেছি। আমার একদম ছোটবেলার মানে জন্ম থেকে আমার এখানে থাকে, এখানে বেড়ে ওঠে। এই ঘোষবাড়ি, বেগমপুর ঘোষবাড়ি। এবার আমি আর কিছু কভার করতে পারিনি, বাচ্চা নিয়ে ব্যস্ত। আমার ব্লগ দেখে থাকলে তোমার নিশ্চয়ই জানো আমার প্রিয় ঘোষবাড়ি। যাই দেখি না ওই ঘোষবাড়িতে না আসলে আমার মন একদম ভালো থাকে না। সারাউন্ডিং ভালোভাবে সেজে উঠেছে, মনটা বেশ ভালো হয়ে গেল। দেখো ঘুরে আসার পর দেখলে ঘুমিয়ে পড়েছিল শেষে, এখন ঘুমিয়ে পড়বে গিয়ে, যেই জামা খোলালাম ব্যাস পুরো ফর্মে চলে এসছে। বলে আপন কা এলাকা হ্যাঁ। চলো লাইটটা বাড়িয়ে দিই ঘরে। ওখান থেকে ঘুরে আসার পর দেখলে পথকা কিরম খেলাধুলো করছে, তারপরে কিছুতেই ঘুমাতে চাইছিল না। আমি দুধটা রেডি করে ফেললাম, কারণ জানি এখনো ঘুম থেকে উঠবে এবং দুধ চাইবে, তখন আমাকে দুধটা দিতে হবে। 1টা বাজতে চলেছে, এবার ওকে কিন্তু দুধটা খাওয়াতে হবে। যে বোতলটা এখন ছিল বন্ধুরা, এখনই আমি এটাকে ধুয়ে স্টেরিলাইজ করতে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা এখন শুতে যাচ্ছি, বাজে আমি 3:30 থেকে 4টার মধ্যে আবার উঠবো। ব্লগ আগে শেষ করলাম, দেখা হচ্ছে আর কিছুক্ষণ পরেই শুরু হওয়া নতুন ব্লগে। টাটা বন্ধুরা, সাদা থেকেও আর আমার মনের জোরটা একটু বাড়িও।